নম্বর হলো, আপনি যে ইলম জানেন, মানুষ মারা গেলে আমলের দরজা বন্ধ করছি, তাতেই তুমি আমার উপর ক্ষিপ্ত হয়ে গেছো। একজন বৃদ্ধ বাবা সন্তানকে বলতেছে, শিক্ষিত সন্তান, বিদেশ থেকে অনেক ডিগ্রি তাকে অর্জন করাই আনছে। সন্তানকে বলে, ও গো বাবা, দেখো তো ওইটা কি পাখি, ওইটা কি বলো। সন্তান একবার বলছে, বাবা ওটা কাক। একটু পর আবার জিজ্ঞেস করে, ও গো বাবা, আবার বলো দেখি ওইটা কি। সন্তান বলে, কাক, বলছি না। ধমক পাইরা গেছে। আবার জিজ্ঞেস করে, বাবা বলো দেখি ওইটা কি। বললাম তুই একটু আগেই তো বলছি কাক। আহারে বুড়া মানুষ, জ্বালায় শুধু দত্তুরি, তোমার কাছে আসা যাবে না, সরো তুমি। বাবা বলে, বাবা একটু বসো, আমি ঘর থেকে আসি, তুমি একটু বসো, যেও না। ঘরে গিয়ে একটা ডায়েরি এনে সন্তানকে দিয়ে বলে, বাবা এর মধ্যে এই যে একটা ঘটনা, একটু পড়ে দেখো, দেখো কি লেখা আছে। ডায়েরির মধ্যে লেখা আছে, ওগো আমার সন্তান, যখন তুমি ছোট ছিলা, যখন তোমার বয়স 4 বছর, তুমি আমি ঘরের বারান্দায় বসা ছিলাম, তুমি আমাকে বারবার জিজ্ঞেস করেছো, ও আব্বু ওইটা কোন পাখি, আমি বলছিলাম কাক। আবার তুমি জিজ্ঞেস করছো ওটা কি, আমি বলছিলাম কাক। তুমি একবার না, 2 বার না, তুমি 25 বার বলছো। আর আমি আনন্দে আনন্দে 25 বার তোমাকে সেই উত্তর দিয়েছি, ওইটা কাক। যতবার তুমি জিজ্ঞেস করেছো ততই আমার মজা লাগছে, ভালো লাগছে। আর আজকে আমি তোমাকে 5 বার জিজ্ঞেস করছি, তাতেই তুমি আমার উপর ক্ষিপ্ত হয়ে গেছো। পিতামাতা ভালোবাসে, পিতামাতা খাদ্য খাওয়ায়, পিতামাতা কাপড় চোপড় দেয়, উদ্দেশ্য মুক্ত। তারা চাই আজকে আমি আমার সন্তানকে ভালোবাসতেছি, এই সন্তান কাল যখন আমরা বৃদ্ধ হয়ে যাব আমাদেরকেও ভালোবাসবে। এটাই তো তাদের মনের মধ্যে গাঁথনি থাকে। হ্যাঁ, আল্লাহ তাআলাও বলছে, আই সন্তান, আই শোনো, তুমি তোমার পিতা মাতার সেবা করবা, সেবা করবা, আমার হুকুম মানবা, পিতা মাতার হুকুম মানবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। যদি তোমার জীবদ্দশায় 2 জনকে পাও অথবা 1 জনকে পাও, পিতামাতা যা বলবে তুমি উফ বলবা না। মা বলছে, আই এই মুহূর্তে ওষুধ লাগবে, তুমি বলবা না উফ, পারবো না। মা বলছে 1 গ্লাস চা গরম করে আনো, তুমি বলবা না উফ। তুমি যখন উফ বলবা আরশ কেঁপে উঠবে। উফ বলা যাবে না, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে তাদের সাথে নরম কথা বলো, তাদের সাথে সাবলীল কথা বলো, তাদের মনের মধ্যে যেই কথাগুলো ভালো লাগবে সেই কথাগুলো বলো। কাওলান কারীমা, সুন্দর সুন্দর কথা বলো। আমরা বন্ধুর সাথে সুন্দর করে কথা বলি, অথচ পিতামাতার সাথে সুন্দর করে কথা বলি না। বন্ধুকে দাওয়াত দিয়ে খাওয়াই, অথচ পিতা মাতাকে দাওয়াত দিয়েও খাওয়ায় না। এমন এমন ঘটনা ঘটতেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের আগ মুহূর্তে এমন হবে, কিয়ামতের একটা আলামত হলো বন্ধুকে দাওয়াত দেবে, বন্ধুকে সুন্দর সুন্দর খাবার খাওয়াবে, বন্ধুকে সম্মান করবে, বন্ধুর খোঁজ খবর নেবে, অথচ পিতা মাতার খোঁজ খবর নেবে না। বন্ধুকে সম্মান করবে, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে। এই হলো কিয়ামতের কিন্তু একটা আলামত। ও ভাই, কিয়ামতের আলামত ঘটুক, কিন্তু আপনি আমি কিয়ামতের আলামতের মধ্যে শামিল হব না। আল্লাহ বলে কওলান কারীমা, তাদের সাথে সুন্দর কথা বলো। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, পিতা মাতার জন্য দোয়া করো। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, যেই পিতা মাতা ছোটকালে আমাদেরকে লালন পালন করছে, মোহাব্বত করছে, যেইভাবে আমাদেরকে পোষছে, আমাদেরকে ভালোবাসছে, ও রব্বি কারীম, আমাদের পিতা মাতাকেও তুমি সেইভাবে ভালোবাসো। এই দোয়া আল্লাহ শিখাইতেছে। যখন আপনি আমি নামাজ পড়ে হাত তুলে বলবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ আমার পিতা মাতার উপর রহম করো, আল্লাহ পিতা মাতার উপর রহম করো, জান্নাতের এক গিলাস পানি তাদেরকে দান করো, জান্নাতের খাবার দান করো। যখন বলবো আল্লাহ অবশ্যই অবশ্যই শুনবেন, দোয়া কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ মারা গেলে আমলের দরজা বন্ধ। রাসূল বলছে তবে তিনটা আমলের দরজা চালু থাকে। এক নম্বর হলো ইল্লা বিস সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া চালু থাকে। আপনি যখন সদকা করবেন, মসজিদ তৈরি করবেন, ওই মসজিদ যতদিন থাকবে মানুষ নামাজ পড়বে, এই সব আপনি বৈশা বৈশা কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবেন। আপনি রাস্তা করছেন, একটা পুকুর কইরা দিয়েছেন, যতদিন পর্যন্ত রাস্তা থাকবে মানুষ চলবে, আপনি কবরে শুয়ে শুয়ে ওই সব কিন্তু পাইবেন। হ্যাঁ, আবার যখন আপনি গুনার কোনো কাজ করে যাবেন, ওই সদকায়ে জারিয়া কিন্তু চলতে থাকবে। রাসূল বলেন দুই নম্বর হলো, এক নম্বর হলো সদকায়ে জারিয়া, দুই নম্বর নেক সন্তান। নেক সন্তান যখন আপনি রাইখা যাবেন, তারা দোয়া করবে আল্লাহ পিতা মাতাকে মাফ করে দাও, আল্লাহ পিতা মাতাকে মাফ করে দাও। ওই পিতা মাতার জন্য যেই নেক সন্তান দোয়া করবে, পিতা মাতা কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবে। তিন নম্বর হলো আপনি যে ইলম জানেন, সূরা ফাতিহা জানেন, ওটি কাউকে শিখাইছেন, কালিমায়ে তয়্যিবা কাউকে শিখাইছেন, জিকির করা কাউকে শিখাইছেন, কোরআন তেলাওয়াত করা কাউকে শিখাইছেন, মারা গেছেন আপনি, কিন্তু আপনার শিখানো কোরআন, শিখানো ওই সূরা কেরাত বা শিখানো নামাজ মানুষ পড়তেছে, আমল করতেছে, আপনি শুয়ে শুয়ে ওইটা পাই থাকবে। যাই হোক, বলতেছিলাম আল্লাহ হুকুম করছেন পিতা মাতার জন্য দোয়া করো। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, পিতা মাতার জন্য দোয়া করো। পিতা মাতা যখন দুনিয়া থেকে চলে যাবে, সেই পিতা মাতার জন্য দোয়া তো করতেই হবে, তাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন।